রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু নির্বাচন তো একদম কাছে চলে এলো। তারিখটা সম্ভবত ২৫শে সেপ্টেম্বর ২০২৫। হ্যাঁ, ঠিক তাই। ২৫শে সেপ্টেম্বর। ক্যাম্পাসে এখন বেশ টানটান উত্তেজনা থাকারই কথা। তো আজকের আলোচনাটা আমরা ঠিক করেছি এই নির্বাচন নিয়েই করব, তবে একটু অন্যরকমভাবে আর কি। ঠিক। মানে আমাদের কাছে একটা লেখা এসেছে, একটা সূত্র বলা যেতে পারে, যেখানে এই ইলেকশন নিয়ে বেশ কিছু বিশ্লেষণ আছে। আর মজার ব্যাপার হলো লেখাটা ফোকাস করেছে একটা নির্দিষ্ট জোটের ওপর, সম্মিলিত শিক্ষার্থী জোট। এদেরকে আবার শিবির সমর্থিত বলা হচ্ছে লেখাটাতে। হ্যাঁ, আর পুরো লেখাটার সুরটাই কিন্তু বেশ এই জোট যে জিতবে এরকম একটা প্রত্যাশা নিয়ে। একদম। তো সেই জন্যই আমরা আজকে একটু গভীরে যাব, এই সূত্রটা ঠিক কী বলছে সেটা বোঝার চেষ্টা করব। এই জোটের আত্মবিশ্বাসের কারণটা কি, সূত্র অনুযায়ী তাদের প্রতিযোগী কারা বা তাদের প্রচার ধরন কেমন, এই সব আর কি। আর অবশ্যই সূত্রটা নির্বাচন নিয়ে ঠিক কী ছবি আঁকছে সেটা দেখব। তবে হ্যাঁ, এটা মনে রাখা দরকার, আমাদের কথাগুলো কিন্তু পুরোপুরি ওই একটা সূত্রের ওপর ভিত্তি করেই। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখানে নিজেরা কোনো বিশ্লেষণ দিচ্ছি না বা অন্য কোনো সূত্রের সাথে মেলাচ্ছিও না। শুধু ওই লেখাটা কি বলতে চাইছে সেটাই তুলে ধরছি। ঠিক। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই সম্মিলিত শিক্ষার্থী জোট, এদের প্যানেল সম্পর্কে সূত্রটা কি বলছে? এদের তো শিবির সমর্থিত বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, লেখাটাতে একদম পরিষ্কার করে বলা আছে যে এটা শিবির সমর্থিত জোট। আর শুধু তাই না, তারা নাকি পুরো প্যানেলও ঘোষণা করে দিয়েছে। নির্বাচনের জন্য তারা যে তৈরি, এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুরো প্যানেল? হ্যাঁ। আচ্ছা, কারা আছেন মুখ্য পদে, ভিপি, জিএস, এই পদগুলোতে? হ্যাঁ, শীর্ষ ৩টে পদের নাম সূত্রটা উল্লেখ করেছে। ভিপি সহ-সভাপতি হচ্ছেন মোস্তাকুর রহমান জাহিদ। জিএস বা সাধারণ সম্পাদক পদে ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা। আর এজিএস সহ-সাধারণ সম্পাদক এস.এম. সালমান সাব্বির। এই ৩ জনের নামই আছে। আচ্ছা, জাহিদ, ফাহিম রেজা আর সাব্বির, তার লিডারশিপটা স্পষ্ট। আর বাকি প্যানেল মোট কতজন বা অন্য কোনো ব্যাপার? হ্যাঁ, সেটাও বলা আছে। মোট ২৩ জনের প্যানেল নাকি। এটা বেশ বড় সংখ্যা কিন্তু। সূত্রটা হয়তো বোঝাতে চাইছে তাদের সাংগঠনিক জোটটা বেশ ভালো। ২৩ জন, ঠিক। আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে। কি সেটা? এই ২৩ জনের মধ্যে নাকি ৩ জন মহিলা প্রার্থীও আছেন। এটাও হয়তো তারা হাইলাইট করতে চাইছে যে ছাত্রীদের প্রতিনিধিত্বও আছে তাদের প্যানেলে। একটা অন্তর্ভুক্তিমূলক ছবি আর কি। বুঝলাম। বেশ গোছানো একটা চিত্র দেওয়ার চেষ্টা। আচ্ছা, প্যানেল তো হলো, এবার প্রচারণার কি খবর? সূত্র কি বলছে? নেমেছে মাঠে? অবশ্যই নেমেছে। লেখাটা বলছে তারা নাকি আনুষ্ঠানিকভাবে প্রচারণার কাজ শুরু করে দিয়েছে। বসে নেই একদম। বেশ জোরে সোরেই চলছে তাদের কাজ, এরকমই একটা ধারণা দেওয়া হচ্ছে। প্রচারণার ধরনটা কেমন? কোনো বিশেষ কৌশল? হ্যাঁ, সেটাও বলা আছে। তারা নাকি মূলত সরাসরি স্টুডেন্টসদের কাছে যাচ্ছে। একদম ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ। ও, ডিরেক্ট কন্ট্যাক্ট। কোথায় যাচ্ছে? লেখা অনুযায়ী ক্যাম্পাসের সব জায়গায়, বিভিন্ন হল, ক্লাসরুম, এমনকি টিএসসি যেখানে তুলাবদের আনাগোনা বেশি, সেখানেই তারা যাচ্ছে। একটাই লক্ষ্য, সমর্থন জোগাড় করা। জনসংযোগের ওপর খুব জোর দিচ্ছে, এটাই মনে হচ্ছে সূত্র পড়ে। এই যে এত দৌড়ঝাঁপ, এত আত্মবিশ্বাস, এর পেছনে নিশ্চয়ই সূত্র কোনো কারণ দেখাচ্ছে, কোনো হিস্ট্রি বা কিছু? ঠিক এই জায়গাটাতেই সূত্রটা একটা মজার দিকে গেছে। তারা এই কনফিডেন্সের কারণ হিসেবে অতীতের কিছু ছাত্র সংসদ নির্বাচনের রেজাল্ট টেনে এনেছে। একটা তুলনামূলক চিত্র আর কি। অতীতের নির্বাচন কোনগুলো? 2টো বড় ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। এক ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়। লেখাটাতে দাবি করা হয়েছে আগের কোনো একটা ডাকসু ইলেকশনে নাকি শিবির সমর্থিত জোটের 28-এর মধ্যে 23 জনই জিতে গেছিল। 28-এ 23, এটা তো বিশাল ব্যাপার। সূত্র অনুযায়ী এটা নিশ্চয়ই তাদের কাছে অনেক বড় একটা রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ, সংখ্যাটা তো বটেই। আর শুধু ডাকসু নয়, এরপর জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটার কথাও বলেছে। সেখানে নাকি 25 জনের প্যানেলে 21 জন জিতেছিল তাদের জোট থেকে। জাকসুতেও একই রকম। আচ্ছা, তাহলে এই দুটো উদাহরণ দিয়ে সূত্রটা ঠিক কি প্রমাণ করতে চাইছে?
প্রমাণ করতে চাইছে যে ওই দুটো বড় জায়গায় যদি এত বড় সাফল্য আসে তাহলে রাজশাহীতেও একই জিনিস হবে। মানে একটা ভূমিধস জয় হবে রাকসুতে, এই প্রত্যাশার ভিত্তি হিসাবে ওই আগের জয়গুলোকে দেখানো হচ্ছে। এই ভূমিধস শব্দটা কিন্তু বেশ জোর দিয়ে ব্যবহার করা হয়েছে। তার মানে পাস্ট সাকসেসকে ফিউচার প্রেডিকশন হিসেবে দেখানো হচ্ছে আর কি। আচ্ছা, এবার একটু রাজশাহীর দিকে ফেরা যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের জন্য কেমন জায়গা হিসেবে দেখানো হচ্ছে সূত্রটাতে? রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে গিয়ে সূত্রটা একটা বেশ শক্ত শব্দ ব্যবহার করেছে। তারা বলছে এই ইউনিভার্সিটি নাকি দীর্ঘদিন ধরেই ছাত্র শিবিরের একটা শক্ত ঘাঁটি, মানে স্ট্রং হোল্ড আর কি। শক্ত ঘাঁটি, এটা তো বেশ বড় দাবি। কেন বলছে এরকম? মানে কি যুক্তি দিচ্ছে সূত্রটা? যুক্তি হিসাবে বলছে শিবিরের ছেলেরা নাকি ওখানে শুধু পলিটিক্সই করে না, তারা সারা বছরই স্টুডেন্টসদের পাশে থাকে। এই পাশে থাকা ব্যাপারটাকে বোঝাতে কিছু উদাহরণও দিয়েছে। কিরকম উদাহরণ? যেমন ধরুন, পড়াশোনার ব্যাপারে হেল্প করা, কেউ কোনো সমস্যায় পড়লে এগিয়ে আসা, আবার স্টুডেন্টসদের বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনেও নাকি তারা সামনে থাকে। এসব কাজের মাধ্যমেই নাকি তারা সাধারণ ছাত্রছাত্রীদের ভরসা অর্জন করেছে, নিজেদের জায়গা শক্ত করেছে। সূত্রটা এরকমই বলছে। অর্থাৎ মেসেজটা হলো তারা শুধু ভোটের সময় আসে না, সারা বছর ধরেই অ্যাক্টিভ থাকে, স্টুডেন্টের সাথে থাকে। আর এটাই নাকি তাদের জনপ্রিয়তার কারণ, শক্ত ঘাঁটির কারণ, সূত্র অনুযায়ী। একদম তাই। এই ন্যারেটিভটা দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে যে তাদের ভিত্তিটা অনেক দিনের, অনেক পুক্ত, শুধু ভোটের আগে আগে তৈরি হয়নি। তবে এই ভালো ছবির পাশাপাশি কিছু বাধার কথাও কিন্তু সূত্রটা বলেছে। বাধা কিরকম? কারা বিরোধী পক্ষ? লেখাটাতে ছাত্রদল আর বামপন্থী ছাত্র সংগঠনের নাম এসেছে। মানে এদেরকেই শিবিরের এই অগ্রযাত্রার পথে মূল বাধা হিসেবে দেখানো হচ্ছে। বামপন্থী ছাত্র সংগঠন বলতে ঠিক কাদেরকে নির্দিষ্ট করে বলা হচ্ছে সেটা অবশ্য পরিষ্কার না, তবে একটা ইঙ্গিত আছে যে একটা বিশেষ ঘরানার সংগঠনগুলো বিরোধিতা করছে। আর এই বিরোধিতাটা ঠিক কিভাবে হচ্ছে? মানে সূত্রটা কি অভিযোগ করছে? সূত্রটা অভিযোগ করছে যে এই বিরোধী সংগঠনগুলো নাকি সম্মিলিত শিক্ষার্থী জোট আর শিবিরের ভালো অবস্থান নষ্ট করার জন্য ইচ্ছে করে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। তবে হ্যাঁ, এই অপপ্রচার শব্দটা আর অভিযোগটা কিন্তু পুরোপুরি সূত্রের, আমরা শুধু সেটা রিপোর্ট করছি। অবশ্যই, অবশ্যই এই বিষয়টা পরিষ্কার থাকা দরকার। আচ্ছা, এই যে অপপ্রচারের অভিযোগ, এর মুখে জোটের প্রার্থীরা কি করছেন? তাদের রেসপন্সটা কি? সূত্র কিছু বলেছে? হ্যাঁ, সেটাও বলেছে। সূত্র জানাচ্ছে জোটের ক্যান্ডিডেটরা নাকি এই সবে খুব একটা পাত্তা দিচ্ছেন না, মানে সরাসরি কোনো তর্ক বা ঝামেলায় জড়াচ্ছেন না। তারা বরং এর জবাবটা মাঠেই দিতে চান। মাঠে জবাব দেওয়া মানে কৌশলটা কি তাহলে? কৌশলটা হলো তারা স্টুডেন্টদের সঙ্গেই থাকবেন, তাদের জন্য কাজ করবেন, আর সেটাই হবে এই সব অপপ্রচারের যোগ্য জবাব। মানে নেগেটিভ ক্যাম্পেনে না জড়িয়ে পজিটিভ কাজ দিয়ে তারা সমর্থন ধরে রাখতে বা বাড়াতে চাইছেন। এই কৌশলটা বলার মাধ্যমে সূত্র হয়তো জোটের একটা ম্যাচিওর ইমেজও দিতে চাইছে। ইন্টারেস্টিং। তার মানে দাঁড়াচ্ছে সূত্র অনুযায়ী একদিকে বাধা আসছে, অপপ্রচার, অন্যদিকে জোট সেগুলোকে পাত্তা না দিয়ে নিজেদের কাজ মানে স্টুডেন্টদের সেবা করেই এগিয়ে যেতে চাইছে। আচ্ছা, এখন সাধারণ স্টুডেন্টরা কি ভাবছে? তাদের মনোভাব নিয়ে সূত্রটা কি বলছে? সাধারণ স্টুডেন্টদের ব্যাপারে সূত্রটা খুবই পজিটিভ একটা ছবি এঁকেছে। একদম জোর দিয়ে বলা হচ্ছে যে ক্যাম্পাসের সাধারণ ছেলেমেয়েরা নাকি এই সম্মিলিত শিক্ষার্থী জোটের উপর খুব ভরসা রাখে। ভরসা কিসের ভিত্তিতে? সেই আগের যুক্তিটাই আবার এসেছে। মানে স্টুডেন্টরা নাকি বিশ্বাস করে যে এই জোটের ছেলেরা শুধু ভোটের আগে নয়, সারা বছরই তাদের পাশে থাকে, বিপদে আপদে, পড়াশোনায়। ওই যে শক্ত ঘাঁটির কারণগুলো বলা হয়েছিল, সেগুলোই আবার সাধারণ ছাত্রছাত্রীদের আস্থার কারণ হিসেবেও দেখানো হচ্ছে। এটা তো খুবই স্ট্রং একটা স্টেটমেন্ট জোটের পক্ষে। আর কিছু? হ্যাঁ, আরও বলা হয়েছে স্টুডেন্টরা নাকি এই জোটের নেতাদের মধ্যে প্রকৃত নেতৃত্ব দেখতে পায়। শুধু তাই না, এদেরকেই নাকি তারা ক্যাম্পাসে নিজেদের ভবিষ্যতের আশা মনে করে। এই কথাগুলো প্রকৃত নেতৃত্ব, ভবিষ্যতের আশা, এগুলো কিন্তু বেশ ওজনদার। এগুলো ব্যবহার করে সূত্রটা বোঝাতে চাইছে স্টুডেন্টদের কাছে এই জোট শুধু একটা অপশন না, বরং জরুরি একটা শক্তি। বাহ! তাহলে তো পুরো আলোচনা জুড়েই সূত্রটা এই জোটের প্রতি একটা দারুণ পজিটিভ অ্যাঙ্গেল রেখেছে। তাদের শক্তি, কাজ, স্টুডেন্টসদের মনোভাব সবকিছুই তাদের পক্ষে দেখানো হয়েছে।
তাহলে তো শেষমেশ রেজাল্ট নিয়েও একটা পরিষ্কার ভবিষ্যৎবাণী থাকার কথা। হ্যাঁ, আছে। একদম শেষে এসে সূত্রটা কোন রকম দ্বিধা না রেখে তাদের ফাইনাল প্রেডিকশন জানিয়েছে। খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে 25শে সেপ্টেম্বরের রাকসু নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট বিশাল ব্যবধানে জিতবে। বিশাল ব্যবধানে জয়লাভ করবে, এতটা নিশ্চিত? শুধু নিশ্চিতই না, এর সাথে একটা ধর্মীয় বিশ্বাসেরও কথা যোগ করা হয়েছে। লেখা আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই অংশটা দিয়ে হয়তো ভবিষ্যৎবাণীটাতে আরও পাকা আর অবশ্যম্ভাবী হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে আবারও বলছি, এই বিশাল জয়ের পূর্বাভাস, এর কারণ, প্রতিপক্ষের ভূমিকা নিয়ে অভিযোগ, স্টুডেন্টদের মনোভাব, এই সব কিছুই কিন্তু ওই একটা নির্দিষ্ট সূত্র বা লেখার বয়ান। এর বাইরের বাস্তবতা বা অন্য কোনো মত কিন্তু এই সূত্রে নেই। একদম ঠিক। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আমরা একটা নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে আসন্ন রাকসু নির্বাচনকে দেখলাম। সূত্রটা মূলত শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের কথা বলেছে। আমরা তাদের প্যানেলের কথা জানলাম, ভিপি জাহিদ, জিএস ফাহিম রেজা, এজিএস সাব্বির আর 3 জন মহিলা সদস্য সহ মোট 23 জন। সূত্র বলছে তারা জোরে সোরে প্রচার চালাচ্ছে, স্টুডেন্টদের কাছে যাচ্ছে। তাদের আত্মবিশ্বাসের কারণ হিসাবে সূত্র দেখাচ্ছে ডাকসু জাকসুর পুরোনো রেজাল্ট, আর রাজশাহীতে তাদের শক্ত ঘাঁটি আর স্টুডেন্টদের পাশে থাকার বিষয়টা। আবার সূত্র এটাও বলছে যে প্রতিপক্ষ ছাত্রদল আর বাম সংগঠনগুলো নাকি অপপ্রচার চালাচ্ছে, যার জবাব জোট দেবে কাজ দিয়ে। আর সবশেষে সূত্র দাবি করছে সাধারণ শিক্ষার্থীরা এদেরকেই প্রকৃত নেতৃত্ব আর ভবিষ্যতের আশা মনে করে, এবং নির্বাচনে জোট বিশাল ব্যবধানে জিতবে আল্লাহর রহমতে। এই পুরো গল্পটাই কিন্তু ওই একটা লেখার দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, এই পুরো চিত্রটা একটা নির্দিষ্ট উৎসের বয়ান। এখন এই ধরনের এককেন্দ্রিক বর্ণনা যখন আমাদের সামনে আসে, তখন সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। কিন্তু আমরা শুধু তথ্য পাই না, তথ্যগুলো কিভাবে সাজানো হচ্ছে, কোন কথাগুলো জোর দিয়ে বলা হচ্ছে, কোন শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটাও দেখার সুযোগ পাই। এই উৎসের বর্ণনায় ছাত্র সংসদের নির্বাচনগুলো যেন শুধু ক্যাম্পাসের ক্ষমতার খেলা না, তার চেয়েও বেশি কিছু। যেন আদর্শের লড়াই, স্টুডেন্টদের মন জয়ের লড়াই, ভবিষ্যতের নেতাকে হবে সেই লড়াই। ঠিক। এই সূত্রটা যেভাবে পুরো ঘটনাকে সাজিয়েছে, যেভাবে চরিত্রগুলো এঁকেছে, আর যেভাবে একটা নির্দিষ্ট ফলাফলের দিকে নিয়ে গেছে, সেটা দেখলে ছাত্র রাজনীতি, তার প্রচারের ধরন, আর এই যে ন্যারেটিভ বা আখ্যান তৈরি করা, এই প্রক্রিয়াগুলো নিয়েও অনেক কিছু ভাবনার সুযোগ তৈরি হয়। এটা ভাবায় যে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখলে যে কোনো ঘটনাকে কতটা অন্যরকমভাবে তুলে ধরা যায়। হয়তো এটাই আজকের আলোচনার মূল খোরাক হতে পারে, একটা উৎসের গভীরে গিয়ে তার ভেতরের যুক্তি আর উপস্থাপনার কৌশলটা বুঝতে পারা।